আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। যেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটু বার্তা দেওয়ার চেষ্টা করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটি কাজ সম্পর্কে প্রথমে নিষেধ দিয়েছিলেন, পরবর্তীতে আবার এই কাজ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে ও আমার সাহাবীরা তোমরা এই কাজটি করো। সেই কাজটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কবরস্থানের মধ্যে যাবে, কবরস্থানে যাওয়ার পর তোমরা কবরে গিয়ে জিয়ারত করবে। এমন একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার কবরস্থানের দিকে যাচ্ছিলেন। মদিনার মধ্যে একটি কবরস্থান, সেই কবরস্থানের মধ্যে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদেরকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসীগণ, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তারপর বলেছিলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমাদের এবং আমাদের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা যেইভাবে গিয়েছো আমরাও সেইভাবে একদিন সেখানে যেতে হবে। অর্থাৎ তোমরা যেইভাবে যেই পথের অনুসারী আমরাও ওই পথের অনুসারী। অতএব আমরা যখনই কবরস্থানের মধ্যে যাব অথবা কবর দেখব, তখন আমরা যেন এই দোয়াটি পাঠ করি। আবার আমি সেই দোয়াটি বলছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।